সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 যে প্রশ্নটি এসেছে সেখান থেকে ইংরেজি অংশটি নিয়ে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এদের উপর প্রায় 25টির অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। সেই সকল ভিডিওগুলো আপনারা দেখুন। এছাড়া আরও কমপক্ষে 50 থেকে 60টি ভিডিও লেকচার আমরা দেব। আমাদের ভিডিওগুলো দেখুন এবং এইভাবে যদি সবগুলা ভিডিও লেকচার দেখেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক না কেন ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন, বিশ্বাস রাখুন। আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বইটি কেনা হয়েছে। এই বইটির মধ্যে প্রায় 12,000 প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এইগুলি যদি বুঝে বুঝে পড়েন 80টি বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখুন। যাদের বইটি দরকার তারা বইটিও সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের কাছ থেকে রিটেন, স্পোকেন, গ্রামার এবং ইংরেজির ওপর প্রাথমিক শিক্ষক নিয়োগ এর উপর প্রায় 1000 খানেক ভিডিও লেকচার রয়েছে। আমাদের সবগুলা ভিডিও লেকচার আপনারা নিতে পারেন, দেখতে পারেন, বাসায় বুঝে বুঝে আপনারা পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা আমরা ভেঙে ভেঙে বুঝবো পুরো বিষয়টি। লক্ষ্য করেন এখানে যেমন এখানে ফ্রান্সিস শব্দটি সমার্থক শব্দ কি? ভোটাধিকার মানে কি? নাগরিক অধিকার। নাগরিক প্রিভিলাইজ নাগরিক অধিকার। আর এটা হচ্ছে লাভজনকতা বা ফরাসি বা ফ্র্যাঙ্কনেস, সরলতা। এই তিনটি হবে না, এটাই হলো অধিকার, অর্থাৎ ভোটাধিকার, দ্যাট মিনস নাগরিক অধিকার। এখন কোন শব্দ যে কোনটি শব্দ বানান? হ্যাঁ, তো এটি হচ্ছে যে সঠিক বানান। তো কোনটি সঠিক বানান? বন্ধুগণ, এটা হলো যে হিমোরাস শব্দটি সঠিক বানান, আর বাকি তিনটি শব্দ ভুল আছে। এখন আসেন তিন নম্বর, যে কোন বাক্যটি শুদ্ধ বানান। হ্যাঁ বন্ধুগণ, কোন বাক্যটি শুদ্ধ? মূলত এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সর্মড ইন ঢাকা। বন্ধুগণ, ইন ডাবল উঠে গেছে, তো এটা ভুল হবে। তো ইন ঢাকা এটা হচ্ছে সঠিক বানান। যে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শর্ন ইন ঢাকা। তো বন্ধুগণ, এটা হচ্ছে সঠিক বানান। তো এখন হলো ক্যাবিনেট, একটু ভালো করে খেয়াল করে বানানগুলো খেয়াল করে দেখে নেবেন। এখন আসেন টু রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে আপনি ভেঙে ভেঙে বোঝা। টু রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ দুই লাইনের মাঝখানে গভীরভাবে পড়ো, অর্থাৎ কি ভেঙে ভেঙে পড়ো। উত্তরটি হবে টু রিড কেয়ারফুলি, সতর্কতার সহিত পড়ো। টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, যে কোনো হিডেন মিনিংগুলি আপনি যদি বুঝতে পারেন। এখন আসেন কোন বাক্যটি শুদ্ধ? হ্যাঁ, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি কেন এটা করেছো? বন্ধুগণ, এই বাক্যটি কেন শুদ্ধ একটু লক্ষ্য করুন। তো বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াই হ্যাভ ইউ ডান, হোয়াইয়ের পরে ডাবলএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে মূল ভার্ব বসে, পরে দিস বাক্যাংশ বসবে। তো বাক্যগুলো কেন হয় না এটা লক্ষ্য করুন। বাক্যটি যেহেতু ইন্টিগ্রেটিভ বাক্য সেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই। এখানে আবার ডিড আছে, আবার হ্যাভ আছে। কোনো বাক্যে দুটি অক্সিলারি ভার্ব বসে না। তারপরে এখানে হোয়াই ইউ হ্যাড ডান, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তা আপনাকে অবশ্যই বাক্য শুদ্ধকরণ যদি বুঝতে চান, বাক্যটি কোন ধরনের বাক্য, কোন টেন্সের বাক্য, কোন জাতের বাক্য সেটা বুঝতে হবে, বুঝে কিন্তু উত্তর তৈরি করতে হবে। তাই এভাবে খেয়াল করে পড়ুন। এখন আসেন যে এই শব্দটি সিনোনিম কি, অর্থাৎ কি এই শব্দটি সিনোনিম হলো আনবিলিভেবল, ইনক্রেডিবল। এখানে অর্থ হলো আনবিলিভেবল, অবিশ্বাসযোগ্য। আর এইগুলো হলো এইগুলো হবে না যে আনথিঙ্কেবল, অচিন্তনীয় বা আনলাইকলি, অসম্ভাব্য, এগুলো হবে না। এখন 7 নাওডেজ, বর্তমান মেনি ভিলেজেস আর লিট উইথ ইলেকট্রিসিটি। বর্তমান অনেক গ্রামে কিন্তু বিদ্যুৎ দ্বারা আলোকিত আছে। কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ বন্ধুগণ, যে মিস স্পেল হলো শুদ্ধ বানান, মিসস্পেল। এখন আসেন পরবর্তী অংশ আমরা আলোচনা করব। লক্ষ্য করেন এখানে যে হার্ট শব্দটি অ্যাডজেক্টিভ কি? দ্য হার্ট মানে হলো হৃদয় হলো যে হার্টেনিং, হৃদয়জনিত। হার্টেনিং মানে কি? হৃদয়জনিত। হার্টফুল সেটা হলো হৃদয়বান, সেটা হয়। তা হার্টেন মানে উৎস, মানে এটা একটা ভার্ব, আর হার্ট মানে হৃদয়, এটা একটি কি নাউন। এইভাবে খেয়াল করতে হবে।
হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হ্যাঁ বন্ধুগণ, এখানে বলা হলো শূন্যস্থান কোনটায় বসবে, অর্থাৎ কোন জায়গায় এখানে কোনটি বসবে, অর্থাৎ কি বাই ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজে, এগুলো হলো। তারপরে আই ডিড ডু ইট, আই সেড ডু ইট, যে আমি বললাম ইহা করো। ইনডিরেক্ট কি হবে, আই অর্ডার টু ডু ইট, আই অর্ডার টু ডু ইট, আমি তাকে এটা করতে অর্ডার করেছিলাম। তো এখানে রিপিটিং ভার্ব পড়বে, যেহেতু বাক্যটি ইম্পারেটিভ মানে আদেশ বোঝালো, তাই অর্ডার হবে। তারপর যুক্তকরণ হলো টু হবে, পরে ভার্ব বাকি অংশে বসবে। এই হলো নিয়ম। বাকিগুলো হবে না। হি সেড টু ডু ইট, এই বাক্যটা অর্থবোধক হয়নি। হি সেড দ্যাট ইট শুড বি ডান, বাক্যটি প্যাসিভ হবে না। তারপরে ইট লেট বি ডান, লেট ইট বি ডান, এটা হবে না, কারণ এটা প্যাসিভ ভয়েস নয়, এটা হলো ন্যারেশন। ন্যারেশনে টু প্লাস ভার্ব স্বাভাবিক বাক্য হবে। এখন আসেন হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করবেন, কে কাজটি করবে। প্যাসিভ কি হবে, হু থাকলে বন্ধুগণ বাই হুম হবে, অর্থাৎ পাস্ট টেন্স। বাই হুমের পরে কি সাবজেক্ট বসবে, দ্য ওয়ার্ক পারসন হলো। যেহেতু ইন্টিগ্রেটিভ, অক্সিলারি সাবজেক্টটা আগে আসবে, পরে বি, পরে মূল ভার্ব পাস্ট পার্সন ফ্রম। তো বন্ধুগণ, যারা বয়েজের মধ্যে সমস্যা রয়েছেন বা ন্যারেশনের সমস্যা আছেন, তারা কমেন্টস করে জানিয়ে লিখুন। আমরা ইতিমধ্যে আমাদের সংগ্রহে প্রায় 700 থেকে 800 ভিডিও লেকচার রিটেন স্পোকেন গ্রামার বিভিন্ন ধরনের ভিডিও আছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভে নিতে পারেন। এছাড়াও যারা যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান, কমেন্টস করে জানান যে এই ভিডিওটি আমি চাই, তাহলে আমরা কমেন্টস বক্সে আপনাদের লিঙ্কটি দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। বাকি 3টা বাক্য কেন হয় না, কারণ প্যাসিভ হু উইল ডান এটা হবে না, বাক্যটি ভুল। হু উইল বি ডান, হু উইল বি ডান এটা বাক্যটি ভুল, কোনো অর্থ হয় না। হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, হোম মানে কাকে, কাকে করা হবে, কাকে কাজটি করা হবে, এগুলো হয় না, বাক্যটি ভুল। এখন আসেন 3 নম্বর, সাম চিলড্রেন, কিছু ছেলেমেয়েরা ওয়ার হেল্পিং দ্য অনডেড ম্যান, আহত লোকটিকে সাহায্য করতেছিল। প্যাসিভ কি হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দি অনডেড ম্যান ওয়াজ বিং, লোকটি যেহেতু সিঙ্গুলার একজন, ওয়াজ বিং বাক্যটি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, তাই ওয়াজ বিং অর বিং বসে, তাই সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বিং। হেল্পড মূল ভার্বের পাস্ট পার্সন ফ্রম হেল্প, বাই সাম চিলড্রেন, বাই যুগে সাবজেক্ট অবজেক্ট। তো বন্ধুগণ, এই হলো প্যাসিভের নিয়ম। হ্যাঁ, এখন বার্ডস আই ভিউজ, অর্থাৎ বার্ডস আই ভিউ অর্থাৎ কি পাখিদের দৃষ্টিতে, অর্থাৎ এটা হলো এর রাফ আইডিয়া, অস্বচ্ছ ধারণাকে বোঝানো হলো এটা। এখন কোনটি শুদ্ধ বানান, হ্যাঁ বন্ধুগণ এটা হলো শুদ্ধ বানান। আজকের এই বিষয় থেকে আমরা শিখে নিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। সিনোনিম, অ্যান্টোনিম, শুদ্ধকরণ বাক্য, ভয়েস আসতে পারে, ন্যারেশন আসতে পারে, রাইট ফর্ম অফ দ্য ভার্ব আসতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোথায় কোনটা কোন ধরনের এটা আসতে পারে, প্রিপজিশনের ব্যবহার আসতে পারে, ফ্রেজ এবং ইডিয়মস আসতে পারে। এই বিষয়গুলো আপনারা খান মেথড এই প্রাথমিক শিক্ষক নিয়োগ বইটি চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, আপনারা দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।